এই সিজনে কোনো ট্রফির দেখা না পেয়ে রিয়াল মাদ্রিদের মাথা খারাপ হয়ে গিয়েছে। এবার আপনি বলতে পারেন কিভাবে? আসুন ব্যাখ্যা করি। রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপের আগে সাইন করিয়েছে স্প্যানিশ ডিফেন্ডার ডিয়ান হুইসেনকে। এই সিজনে রিয়ালের ডিফেন্সের অবস্থা বাজে ছিল, তাই রিয়ালের ডিফেন্সের অবস্থা ভালো করার জন্য এই স্প্যানিশ ডিফেন্ডারকে তারা 50 মিলিয়ন পাউন্ডে দলে ফিরিয়েছে। এরপর জোর গুঞ্জন উঠেছিল ক্রিস্টিয়ান রোমেরোকে রিয়াল মাদ্রিদ দলে ফেরাচ্ছে। টটেনহাম রিয়াল মাদ্রিদের কাছ থেকে 65 মিলিয়ন ইউরো দাবি করেছিল। টাকার অঙ্কে বেশি হওয়ায় ক্রিস্টিয়ান রোমেরোকে রিয়াল মাদ্রিদ নিতে ইচ্ছুক হয়নি। তবে তাতেও রিয়াল মাদ্রিদ থেমে থাকেনি। তারা এবার সাইন করাতে যাচ্ছে বিশ্বের আরেক সেরা ডিফেন্ডারকে। লিভারপুল থেকে তারা সাইন করাতে যাচ্ছে ইব্রাহিমা কোনাতেকে। ফরাসি এই ডিফেন্ডারের বয়স মাত্র 24 বছর। এটাই তার দলবদলের মোক্ষম সময়। ইব্রাহিমা কোনাতে বিশাল দেহী একজন ডিফেন্ডার। তার উচ্চতা, গতি ও ফিজিক্যালিটি দিয়ে রিয়ালের ডিফেন্সে আনবে নতুন দম। ফরাসি এই ডিফেন্ডারকে যদি আনতে পারে লস ব্লাঙ্কোসরা, তাহলে ভবিষ্যতে আর চিন্তা করতে হবে না। ইব্রাহিমা কোনাতেকে রিয়াল মাদ্রিদে আনার কারণ, তার মধ্যে একটি কারণ হচ্ছে রিয়ালের প্লেয়াররা বেশিরভাগ ইনজুরিতে পড়ে, বিশেষ করে ডিফেন্সের প্লেয়ার মিলিতাও, কারবাহাল, আলাবা। ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও ইনজুরি থেকে ফিরে আবার ইনজুরিতে পড়েছেন এবং পুরো সিজন মাঠের বাইরে থেকে ক্লাব বিশ্বকাপের একটি ম্যাচে ফিরেছেন। তিনি এসিএল ইনজুরি থেকে ফিরে আগের মতো পারফরমেন্স দিতে পারবেন কিনা তা জানা নেই। অপরদিকে ডেভিড আলাবাকে রিয়াল মাদ্রিদ বিক্রি করে দিবে এটা নিশ্চিত। এই জায়গায় এডার মিলিতাও বা রুদিগার এরা কয়দিন দলে থাকছেন তা এখনো নিশ্চিত নয়। সেই কারণে আগামীর কথা চিন্তা করে রিয়ালের ডিফেন্সকে আরো শক্তিশালী করার জন্য ডিয়ান হুইসেনের সাথে একটি সেরা জুটি মেলানোর জন্য ইব্রাহিমা কোনাতেকে চাইছে রিয়াল মাদ্রিদ। ইব্রাহিমা কোনাতেও রিয়াল মাদ্রিদে আসতে ইচ্ছুক। প্রথম অবস্থায় লিভারপুল তাকে বিক্রি করতে না চাইলেও পরিশেষে ইব্রাহিমা কোনাতের ইচ্ছার কারণে তাকে বিক্রি করতে হচ্ছে। ইব্রাহিমা কোনাতের 2027 সাল পর্যন্ত চুক্তি রয়েছে লিভারপুলের সাথে। ইব্রাহিমা কোনাতের জন্য লিভারপুল দাবি করতে পারে 60 মিলিয়ন ইউরো। তবে কিছু গোপনীয় সূত্রে জানা গিয়েছে রিয়াল মাদ্রিদ 30 মিলিয়ন বা 35 মিলিয়ন ইউরোর বেশি হলে তাকে দলে আনবে না। তবে এবার দেখার বিষয়, তাকে কি রিয়াল মাদ্রিদ 2026 সালে 60 মিলিয়ন ইউরো দিয়ে দলে ফেরাবে নাকি 2027 সালে ফ্রি এজেন্ট হিসেবে দলে ফেরাবে। তবে এটা পুরো মাদ্রিদ কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তবে আপনার মতে লস ব্লাঙ্কোসদের কি ইব্রাহিমা কোনাতেকে দলে ফেরানো উচিত হবে? কমেন্ট করে জানিয়ে দিবেন অবশ্য আমাদেরকে।